হাই বন্ধুরা, আজ আমি আর আমার দিদি বেরিয়ে পড়েছি আরও এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজ আমরা যাচ্ছি ইস্কনের রথ দেখতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যেখানে তোমরা গেলে সবারই মন ভালো হয়ে যাবে। পার্ক স্ট্রিট থেকে মাত্র 2-3 মিনিট হেঁটেই তোমরা পৌঁছে যাবে সেখানে। সন্ধে নামতেই প্রচুর মানুষের ঢল নেমে গেছে, চারদিক আলোক সজ্জায় সজ্জিত রয়েছে। মনে হবে এই জুলাই মাসেই বোধহয় এক টুকরো দুর্গাপুজো কলকাতার বুকে নেমে এসেছে। আর সামনেই রয়েছে প্রভু জগন্নাথ, দেবী সুভদ্রা ও বলরামের রথ, যার চারধারে মানুষ লাইন দিয়ে প্রদক্ষিণ করে চলেছে। এই সব থেকে সামনের রথটি হচ্ছে প্রভু জগন্নাথ দেবের, এবং মাঝের রথটি হচ্ছে দেবী সুভদ্রা, ও একেবারে শেষের রথটি হচ্ছে বলরামের রথ। তবে প্রদক্ষিণের লাইনটি ছিল বেশ লম্বা। আর একটু সামনে এগোলেই আপনারা জগন্নাথ দেবের মণ্ডপ দেখতে পাবেন। আর আজকের সব থেকে মূল আকর্ষণ হলো মণ্ডপটি তৈরি হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে, আর সেখানেই প্রভু জগন্নাথ দেব তার ভাই বোন সমেত বিরাজ করছে। মণ্ডপে যাওয়ার সময় পথটিও অসাধারণ আলোকসজ্জায় সজ্জিত। এখানে আমাদের কিন্তু জুতো খুলে ঢুকতে হয়েছে, তাই জন্যে আপনাদের কোনো চিন্তার দরকার নেই। জুতোর খোলার জন্য একেবারেই সুব্যবস্থা রয়েছে। মণ্ডপে ঢোকার আগে ঠিক ডান দিকেই সেই ব্যবস্থা রয়েছে, যেখানে আপনারা জুতো খুলে ধীরে ধীরে মণ্ডপে প্রবেশ করবেন। আর মণ্ডপে ঢুকেও আপনাদের সেই আলোকসজ্জা দেখে কিন্তু চোখ একেবারে ধাঁধিয়ে উঠবে। আর প্রথমে ঢুকেই যেটা আমাদের নজরে পড়বে, মাথার ওপরে বিশাল ঝাড়বাতি, যা মণ্ডপের শোভাকে আরও বহু গুণে বাড়িয়ে তুলেছে। প্রচুর ভক্তের সমাগম সেখানে হয়েছে, যারা এসেছেন প্রভু জগন্নাথ দেবের দর্শনে। আর মণ্ডপটি চারিদিকে ছোট ছোট কারুকার্যে ভরা, যা আরও সুন্দর এবং পরিবেশকে মায়াবী করে তুলেছে। চারিদিকে প্রভুর নাম সংকীর্তন হচ্ছে, যা আপনার মনকে একেবারে শান্ত করে দেয়। আর মূল লক্ষ্য হচ্ছে রথ দেখতে আসার ভগবানকে দর্শন। আর আমরা ধীরে ধীরে সেই প্রভু জগন্নাথের দিকে এগিয়ে চলেছি। এই হলো প্রভু জগন্নাথ দেব, দেবী সুভদ্রা এবং বলরাম, যা আজ অসাধারণ সুন্দর অলংকারে মালায় ফুলে সাজানো রয়েছে, যা দেখলেই আপনাদের চোখ জুড়িয়ে যাবে। তারপর আপনারা ধীরে ধীরে পাশে থাকা এক্সিট পয়েন্ট দিয়ে একেবারে আস্তে আস্তে বেরিয়ে আসবেন। আজ এবারে আমাদের যাওয়ার পালা। আর আপনাদের যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে, অবশ্যই একটা সাবস্ক্রাইব